আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা টপিক যেটা নিয়ে আমি আগে অনেকবার বলেছি, সেটা হলো বাংলা কিওয়ার্ড। এই বাংলা কিওয়ার্ডটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনারা জানেন যে গত ১লা জুলাই থেকে শুরু হয়ে গেছে, মানে এই মাসের শুরু থেকে শুরু হয়ে গিয়েছে বাংলা কিওয়ার্ড বাধ্যতামূলক। এই বাংলা কিওয়ার্ড নিয়ে অনেকের মধ্যে একটা কিউরিওসিটি আছে। সহজভাবে বাংলা কিওয়ার্ডটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করছি। কিউআর এর সাথে কিন্তু আমরা মোটামুটি কম বেশি এখন সবাই অভ্যস্ত হয়ে আছি। কিউআর কি? যেমন আলাদা আলাদা এমএফএস যেমন আছে, বিকাশ, নগদ, উপায় সবারই কিন্তু আলাদা আলাদা কিউআর কোড আছে। ধরেন আমি যে একটা দোকানে যেয়ে একটা কেনাকাটা করলাম, দেখা গেল যে ওখানে একটা কিউআর স্ট্যান্ড আছে যেটা বিকাশের। তখন আমার শুধুমাত্র কি লাগবে? বিকাশের অ্যাপস লাগবে, নগদেরটা লাগবে, সেলফিন ইসলামী ব্যাংকেরটা লাগবে, উপায়টা লাগবে। তাই এরকম করে আলাদা আলাদা আপনার যদি মার্চেন্ট এন্ডে কিউআর স্ট্যান্ড থাকে, তখন দেখা যায় যে আমাকে ওই নির্দিষ্ট এমএফএস কিংবা ব্যাংকের আপনার কি বলে এটাকে কিউআর কোড স্ক্যানার লাগবে, মোবাইল অ্যাপস লাগবে। এই যে একটা ঝামেলা, যেটা প্যারা, এই প্যারাটা দূর করার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু গত ২ বছর আগে থেকে আমরা এটা কাজ করে এসেছি বাংলাদেশ ব্যাংকের সাথে। সেটা হলো যে বাংলা কিউআর একটা অভিন্ন পদ্ধতি। এই বাংলা কিউআর কিন্তু একটা অ্যাপস না। বারবার বলা হচ্ছে আলাদা করে যে এটাকে আলাদা একটা অ্যাপস, এটাকে নামানো হবে। নো, বাংলা কিউআর কিন্তু কোনো অ্যাপস না। জিনিসটা কি হয়েছে দেখেন, খেয়াল করেন, ইন্টার অপারেবল। মানে এই যে কিউআর কোডটা যে থাকবে, যে ব্যাংকেরই বা যে এমএসসি কিউআর কোডটা আছে, ওই কিউআর স্ট্যান্ডটাকে আপনি এখন আপনার যে কোনো মোবাইল অ্যাপস, সেটা যে কোনো ব্যাংকের হোক বা যে কোনো এমএফএস এর হোক, সেটা দিয়েই আপনি স্ক্যান করতে পারবেন। এই জন্য আলাদা করে কোনো অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে না। এই যে ইন্টার অপারেবলটা করা হয়েছে, তার মানে কি সহজভাবে বুঝাই বলি। ধরেন আপনি একটা দোকানে কেনাকাটা করতে গেলেন, এই দোকানে যে দেখলেন আপনি এখানে বিকাশের অ্যাপস আছে, এখন আমার কাছে আছে ব্যাংকের অ্যাপস, আমার কাছে বিকাশের অ্যাপস নাই, তাহলে কি আমি টাকা দিতে পারবো না? হ্যাঁ, আগে পারতাম না। তাহলে এখন হচ্ছে কি, আমি প্রত্যেকটা ব্যাংকে তখন দেখবেন অ্যাপসের মধ্যেই বাংলা কিউআর এর অপশন আছে, অথবা বাংলা কিউআরটাকে ইন্টার অপারেবল করে দেওয়া হয়েছে। যখনই আপনি স্ক্যান করবেন, অটোমেটিক্যালি এই বাংলা কিউআরটা স্ক্যান হয়ে যাবে, স্ক্যান হয়ে আপনার ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। ওই ব্যাংকে ওখানে যে বিকাশ আছে বা নগদ আছে বা স্ট্যান্ডটা, ওটা আপনার দেখার দরকার নাই যে ওটা আপনার কোন ব্যাংকের বা কোন এমএফএস এর। আপনি শুধু যেটা খেয়াল করবেন, সেটা একটাই লোগো খেয়াল করবেন, সেটা হলো বাংলা কিউআর। এই বাংলা কিওর লোগোটা থাকলেই আপনি সেটা করতে পারবেন। এটা হলো লাস্ট ২ বছর ২.৫ বছর ধরে প্রাইমারিলি পাইলটলি চলেছে। এখন যেটা হয়েছে, ম্যান্ডেটরি হয়ে গেছে। সুবিধা কি বলেন? সুবিধা হলো বাজারে যখন আপনি গেলেন, যখন একটা প্রোডাক্ট পেলেন, প্রোডাক্টের দাম হলো ধরুন ৯৮ টাকা, আপনি বের করলেন ৫০০ টাকা বা ১০০ টাকা। এই যে একটা প্যারা, এই ৫০০ টাকার নোটটা আপনার যখন দিল, বাদ বাকি যে ফেরতটা দিল, এই ফেরতের নোটটা হলো আপনার ময়লা নোট। ও নিতে চাচ্ছে না বিক্রেতা, আপনি ফেরত নিতে চাচ্ছেন না, আপনি নিতে চাচ্ছেন না। আবার অনেক সময় দেখা গেল একটা প্রোডাক্টের দাম আসলে আপনার ৫৬ টাকা, আপনার কাছে আছে ১০০ টাকা। এই যে একটা প্যারা, দুই পক্ষেরই প্যারা, এই প্যারাটাকে দূর করার জন্য কিন্তু এখন ৫৬ টাকার পেমেন্ট কেন, ৯৮.৯৯ পয়সাও যদি হয়, আপনি এই টাকাটাই পেমেন্ট করতে পারছেন। এটা হলো বড় সুবিধা দুই পক্ষেরই। তার মানে ভাঙটি নিয়ে কোনো ঝামেলা নাই, এবং আপনাকে ক্যাশ ক্যারি করতে হচ্ছে না। সবচেয়ে বড় সুবিধা হলো এটা। আর মোটামুটিভাবে বুঝাতে সক্ষম হয়েছে বলে আমার ধারণা। কারো যদি কোনো, খুব সংক্ষেপে বললাম, সহজভাবে বললাম, কারো যদি এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।